আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে সকালের নাস্তায় আমি মাংস পোলাও বানিয়েছিলাম। তো পোলাও বানানো ভিডিও আর দেখানো হয় নাই। বানানোর পর আর কি আমরা যখন খাবো, পরিবেশন করার ভিডিওটা একটু রেকর্ড করছিলাম। তো সবসময় তো আর ভিডিও করার মতো হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি ২ টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো আমার মেয়েকে দেখে বুঝতেই পেরেছেন যে আমরা এখন কোথায় আছি। আমরা কিন্তু আমার বাবার বাড়িতে চলে এসেছি। মোটামুটি ঈদের ৩য় দিনে চলে এসেছিলাম। তবে ভিডিও দেওয়ার মতো হয় নাই। আগের ভিডিওগুলো জমেছিল, ঈদের ব্লগগুলা সেগুলাই দিয়েছিলাম। যেহেতু একদিন পর পর দেওয়া হয় তো এই ১ সপ্তাহে মোটামুটি ২ টা ভিডিও দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। আমরা চলে আসার পর আম্মার এগুলা হালকা পাতলা আয়োজন ছিল। রুটি বানিয়েছিল, কলি পিঠা বানিয়েছিল। তো যাই হোক, একটু রেকর্ড করে রেখে দিয়েছিলাম। তো এটা হলো অন্য আরেক দিনের সকালের নাস্তায় আম্মা বানিয়েছিল ডিম পোলাও। তো নাস্তা খাচ্ছিলাম আর একটু রেকর্ড করছিলাম। তো মনে ভাবছিলাম যে কিভাবে ভিডিওটা শুরু করব, এখানে কিভাবে ভিডিও একটা আপলোড দিব। যেহেতু ভিডিও আপলোড দিতে শুরু করেছি, অনেক বড় একটা দায়িত্ব মাথার উপরে নিয়েছি। তবে আমার যেমনই হোক না কেন ভিডিও তো আপলোড করতেই হবে। তো যাই হোক, ভাবলাম কিভাবে ভিডিও শুরু করব, কিভাবে এখানে কনটেন্ট বানাবো। তো ভাবলাম যা খাবো, যা করব সেটাই একটু রেকর্ড করে রাখবো। রেখে আমার প্রিয়জনদের ওখানে একটা ভিডিও আপলোড দিব। তারপর এখানে দেখেন বাচ্চাদের হৈ হৈ চইচইয়ের অভাব নেই। তারা মামা, ভাগ্নি, বোন, ভাই সবগুলো একসাথে হয়েছে। তবে কি করবে আর কি না করবে। তো টিভিতে গান দিয়েছে, দিয়ে এমন একটা অবস্থা হয়তোবা পালেং ভেঙে পড়ে যাবে। আমার মেয়ে আরো খুব বেশি। তো যাই হোক, তাদের হৈ হৈ চইচই দেখে অনেক ভালো লেগেছিল। তো সেখানেই একটু রেকর্ড করে রেখেছিলাম। তো অন্যদিকে হলো আমার ভাবি আরকি আমাদের জন্য আজকে রান্না করতেছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে। আ এখানে হলো চিকেন ধুয়ে নিচ্ছে। আমার কাকার বেটি বোনও এসেছে। তো অ ও আরকি চিকেনগুলা পরিষ্কার করে দিচ্ছে। আমি একটু রেকর্ড করেছিলাম। তো ও আমাকে বলছিল যে, আ "বুবু একটু রেকর্ড করো। আমি এখানে কাজ করছি।" তবে অ্যা একটু রেকর্ড করে রেখেছিলাম। তারপর হলো ওরা চলে যাবে। ওরা কিন্তু ভাত খেয়ে নিয়েছে। আমার মেয়ে গিয়েছিলাম গোসল করতে। গোসল করে আসতে ওদের খাওয়া হয়ে গিয়েছে। তারপর আমি আরকি খেয়ে নিয়েছিলাম। তো গত ভিডিওতে আমাকে জীবনের সংমিশ্রণ আইডি থেকে বাংলাদেশী ব্লগার এক আপু তো আমাকে জিজ্ঞাসা করেছিলেন, "আপু, আপনার মেয়ের নাম কি?" তো আপু, আমার মেয়ের নাম মেহরিন রেজা। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা হলো আমার বোন। বোনের ছেলে হয়েছে মাশাআল্লাহ, আমার কিউট আব্বু। তো আব্বুটার কিন্তু ৩ মাস বয়স হয়েছে। আমার বোন কিন্তু আমার ছোট। আলহামদুলিল্লাহ, ওর একটা ছেলেও হয়েছে, একটা মেয়েও হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার আব্বুটার জন্যে। আল্লাহ যেন সবসময় ভালো রাখেন। তারপর এখানে দেখেন মেহেরিন রেজা কি করছে। ও যে এগুলা কাজ খালি আমাদের বাড়িতে করে তা নয়। যেখানে যায়, যেখানে পায় সেখানেই করে। তো খাওয়া-দাওয়া শেষে আমার বড় আম্মার ডাইনিং টেবিলের উপরে তো ছোট একটা মুড়ির কৌটা দেখতে পেল। তো সেটা দেখে যে ও খালি ওখান থেকে চলে আসবে সেটা তো হতেই পারে না। তো মুড়ির কৌটাটা নিয়ে তো আরম্ভ করে দিল। তারপর আমরা কৌটাটা নিয়েই চলে এসেছিলাম। আসার পর ওগুলা আরকি করা শুরু করেছে। তারপর এটা হলো ঘুমিয়েছিল। ঘুমিয়ে উঠার পর এইভাবে ক্রিম লাগাচ্ছিল। তো যে এই ধরনের বস্তু যদি ওর হাতে পড়ে সেটা আর থাকবে না। সেটা আর সেই জিনিসে থাকবে না। তো যাই হোক, এখন আবার এখানে এই যে
যে কি করবে আর কি না করবে। তবে বাচ্চাদের কথা কি বলবো? এমন একটা অবস্থা হয়েছিল, ভেবেছিলাম হয়তোবা ২ বছর কমপ্লিট হবে তখন সব বুঝতে পারবে, এগুলা কাজ আর করবে না। তো এখন তো দেখছি এখন আরো অনেক বেশি, এখন তো পাওয়াই যাচ্ছে না। তো আমার ভিডিওটা যারা দেখতে এই পর্যন্ত এসেছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি। তো আমার ভিডিওটি ইন্ডিয়া থেকে কে দেখেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ইন্ডিয়ান, তবে আমি জানতে পারি না যে ইন্ডিয়া থেকে কে আমার ভিডিও দেখে। তবে এটা আমি খুব ভালোভাবে জানি, বাংলাদেশ থেকে অনেক ভালো আপুরা আমাকে ভালো কমেন্ট দিয়ে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ দেয়। তবে এটা আমি জানি না যে ইন্ডিয়া থেকে কে আমার ব্লগ দেখে। তবে আমাকে অবশ্যই জানাবেন ইন্ডিয়া থেকে কে আমার ব্লগ দেখেন। তো এরপর হলো আমার মেয়েকে নিয়ে আমার বোন, ভাই ওরা সবাই বাইরে হাঁটাহাঁটি করছে। তো সেই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর হলো আ মোটামুটি এখন রাত ৭ঃ০০ বাজে। আমরা আমার পাশেই আরো একটা বড় আব্বার বাড়িতে আছে, সেখানে যাচ্ছি। আমার ভাবি, আমি আর আমার ভাতিজি। তো এইভাবে ওরা ২ জনে গুড করে হেঁটে যাচ্ছে। আমি একটু পেছন দিক থেকে ভিডিও করেছিলাম। তো এখানে আসার আমাদের কোনো কথাই ছিল না। তো ওরা আমাদেরকে আসতে বলেছে। তবে কখন আসবো, কবে আসবো সেটা বলি নাই। আসলে আমি বাড়িতে আসলে কোনো জায়গাতেই যাই না, বাড়িতেই থাকি। তো ভাবি যেহেতু বাড়িতে আছে, ভাবি কিন্তু থাকলে বলবে চলো এখানে যাই, সেখানে যাই। ভাবির সাথে কিন্তু অনেক সুন্দর করে ঘোরাঘুরি করা হয়। তারপর আমি থাম্বনেইলে লিখেছিলাম যার রিজেক্ট আছে যেখানে সে যাবে সেখানে। তো এই তো দেখেন আমাদের রিজেক্ট কিন্তু এখানে আছে। তার জন্যে হয়তোবা আমরা চলে এসেছি এখানে। তারপর আর কি বলবো বাচ্চাদের কথা। কিছুদিন পর একটা করে গান বেরোবে আর বাচ্চাদের সেই গান নিয়ে হুলস্থুল লেগে যাবে। কি আর বলবো? এখন তো বেরিয়েছে ট্যাঙ্গে সেই ট্যাঙ্গে গান নিয়ে সব বাচ্চারাই কিন্তু একদম আ ব্যস্ত। তো সেটা দিয়ে আরকি ওরা ডান্স করছিল। আমি একটু ভিডিও রেকর্ড করছিলাম। তারপর আবারও বলি আমাদের রিজেক্ট আছে এখানে। তো সেইজন্যেই ওরা খাবার জন্যে যা রান্না করেছে সেগুলা দিয়েই আমাদেরকে কিন্তু খুব জোরাজুরি করে খাবার দিয়েছে। আমরা বারবার বলছিলাম যে, খাবো না।" তারপরে বলছিলাম যেহেতু, তারপর কিন্তু আমি শাকের তরকারি দেখতে পেয়েছিলাম। তো ভাবলাম যদি না খাই তো শাকের তরকারিটা আমি কিভাবে খাবো? শাক তো আমার খুব পছন্দ। তারপর কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করে তারপরে আমরা আরকি বাড়িতে চলে যাচ্ছি। তো আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।